আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের আজকের এই নিবেদন দেশ মাতৃকা। মাটির ইতিহাস থাকে মাটির গভীরে। এই বাংলার মাটির নিচেই আছে 4000 বছর আগের ব্রোঞ্জ যুগের সভ্যতার নিদর্শন। কিন্তু রাজা যদি মুখের ভাষা কেড়ে নিতে চায়, তাহলে কি আর নীরব থাকা যায়? কারফিউ ছিল, মিলিটারির হাতে বন্দুক ছিল, কিন্তু কোনো বাধায় মানেনি কেউ। দুর্গম গিরিকান্তার বরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? এক দফা এক দাবি, কিসের দাবি, কিসের দাবি? এক দফা এক দাবি, কিসের দাবি, কিসের দাবি? আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। এক দফা এক দাবি। কিসের দাবি, কিসের দাবি? আরে ভাই কিসের দাবি? আর তোমরাই বা কারা? আমরা শাহবাগী। আরে না না, টুকু, আমরা আবদারবাগী। আচ্ছা, তোমরা হও শাহবাগী অথবা আবদারবাগী, তাতে বাপু আমাদের কোনো আপত্তি নেই। তো এখন তোমাদের আবার কিসের আন্দোলন? আর তাছাড়া তোমরা কি শাহবাগটাকে খালি আবদারি করে যাবে? এখন আবার কিসের আন্দোলন তোমাদের? চলো আবদারবাগে যাই। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশের একটি অঞ্চলে পানি উঠে গেছে। এটা নিশ্চিত গুজব। আরে না না, সত্য তো হতে পারে, একটু খুঁজে দেখো। ভয়াবহ বন্যার কবলে দেশের 11 জেলার বিস্তীর্ণ অঞ্চল। ভয়াবহ সংকটে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট বিভাগের দুর্গত এলাকার লাখ লাখ মানুষ। আবারও বন্যা, আবারও বানভাসী মানুষের দুর্ভোগ। পানিবন্দী মানুষের সীমাহীন দুর্দশা ঘোচাতে আমরা আজ ঐক্যবদ্ধ। পর্যাপ্ত সহায়তা নিয়ে আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারি না? অভুক্ত মানুষগুলো আমাদের একটু সহযোগিতার আশায় পথ চেয়ে আছে। এদেশের নাগরিক হিসাবে সকলের প্রতি আমাদের আহ্বান, সবাইকে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশের আবহাওয়ায় হচ্ছে অতিবৃষ্টি, প্লাবন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে। তাই সবাইকে দুর্যোগ মোকাবেলায় আন্তরিক হতে হবে এবং সচেতন থাকতে হবে। এবার বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। মানুষ নিজের ঘরবাড়ি হারিয়েছে। খাদ্য, বস্ত্র, নিরাপদ পানি, প্রয়োজনীয় ওষুধপত্র এবং পুনর্বাসনের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সুতরাং বিপদের দিনে একটু সাহায্যই অনেক বড় প্রেরণা। নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ বানভাসী মানুষের পুনর্বাসনের জন্য আমরা 5 সেপ্টেম্বর এবং 6 সেপ্টেম্বর দুদিনব্যাপী চ্যারিটি নৃত্যালেখ্য এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমরা 5টি বিষয়ে নৃত্যালেখ্যটি নিয়ে কাজ করেছি। তার মধ্যে ছিল একটি সাম্প্রতিক ছাত্র আন্দোলন এবং বন্যা, তারপরে হচ্ছে হুটহাট করে যে শাহবাগের কিছু মানুষ আন্দোলনের জন্য চলে যায়, যেটা নাম দিয়েছিলাম আমরা আবদারবাগী, এবং গুজবকে না বলি। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যারা এই বন্যার্তদের সহযোগিতা যারা এগিয়ে এসেছে তাদের পাশে হয় খাদ্য সামগ্রী অথবা তাদের পোশাক অথবা মেডিসিন, যেটা বন্যার সময়কালীন বা বন্যার পরবর্তী সময়কালীন তারা দিয়েছে, কিন্তু বন্যার পরে গিয়ে একটা ভীষণ সংকটে পড়বে যে তাদের পুনর্বাসন নিয়ে আমরা এবারের এই দুটি প্রোগ্রামের যে অর্থায়ন আমরা সংগ্রহ করব পুরোটাই আমরা তাদের পুনর্বাসনের জন্য খরচ করব। আমরা এখন যারা শিল্পে এখানে পারফর্ম করছি তারা কিন্তু কেউ পারিশ্রমিক নিচ্ছি না, বরং আমরাও কিন্তু তাদেরকে সহযোগিতা করছি। আমরা আমাদের এই জায়গা থেকেই সবার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি অন্যদেরকেও, এবং আপনাদেরও বলছি বানভাসী যারা আছে তাদের পাশে হাতে হাত রেখে দাঁড়ান।